আমি বহরমপুরের বাসিন্দা। আমি একটি গৃহবধূ। দীর্ঘ বছর ধরে সুইমিং পুল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও অবধি সুইমিং পুল চালু হয়নি এবং প্রত্যেকটা ক্ষুদে বাচ্চারা তারা সাঁতার শিখতে পারছে না। সেইটাই আমি কলকাতা টিভির মাধ্যমে তুলে ধরতে চাইছি। অসুবিধা অনেক কিছুই হচ্ছে, কিন্তু আগেকার যে সুইমিং পুল যখন ছিল ভাঙার আগে, তখন পর্যন্ত এখানে বাচ্চারা সুইমিং করেছে, সব কিছু করেছে, এখান থেকে কম্পিটিশনে গিয়েছে পর্যন্ত। হঠাৎ করে সুইমিং পুলটা বন্ধ হয়ে যেত, আমরা কিন্তু খুব মানে কি বলবো, দুঃখিত, এবং এটা ঠিক হয়নি। এটা এটা কিন্তু আবার নতুন করে ডিএম সাহেব এবং আমাদের যারা আছেন আর কি, প্রেসিডেন্ট, উনি যদি চালু করেন, খুব আমরা আনন্দিত হব। সাঁতারটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কতটা প্রয়োজন, কতটা জরুরি সেটা আমরা প্রত্যেকেই জানি। তো খুব সুন্দরভাবে এখানে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু মাঝখানে বেশ কিছু কারণের জন্য হয়তো বা সেটাকে কন্টিনিউ হয়নি। আজকে আমি এলাম, আজকে দারুণ রকমের একটা আমাদের ডিএম স্যারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হলো, এবং এখানে যারা কার্যকারী যারা সদস্য আছেন তারা অভিনব একটা উদ্যোগ নিয়ে খুব দ্রুত হয়তো বা এটা চালু হবে এই আশা করছি, এবং আমি আশা করছি বহরমপুরবাসী হিসেবে আমরা প্রত্যেকে উপকৃত হব। চলুন দেখি এই বিষয়ে সুইমিং কর্তৃপক্ষ কি বলছে। আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বহরমপুর টাউনে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে। তার কাজ অলরেডি অলমোস্ট 95% কমপ্লিট। আমরা খুব শীঘ্রই যে কাজগুলো বাকি আছে তার প্ল্যান অফ অ্যাকশন তৈরি করে আমরা মার্চ মাস থেকে যাতে সুইমিং এখানে চালু করা যায়, মুর্শিদাবাদের মানুষ এই সুইমিং পুলে যা অ্যাক্টিভিটিসগুলো আছে তার লাভ নিতে পারেন, তার জন্য যা প্রচেষ্টা সবগুলো আজ থেকে করা হচ্ছে। প্রশাসনের সাথে কথা বললাম, তারা আশ্বাস দিলেন সুইমিং পুল খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, কিন্তু এবার কাজের কাজ কবে থেকে আরম্ভ হবে সেটা দেখার পালা। আমি বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের সাথে জয়শ্রী চ্যাটার্জি, রিপোর্টার দিদি, কলকাতা টিভি।